Hello students, this is your Borsha ma'am and today we will learn about another lesson on chapter 11. Today we will learn about the stars. We all see a large number of stars at night. They are twinkling in the night sky. Stars are basically huge heavenly bodies which made up of hot gases. তো তোমরা সবাই রাত্রিবেলা আকাশে টুইঙ্কলিং স্টার্স দেখো, তারাগুলো ঝকমক ঝকমক করতে থাকে। অ্যাকচুয়ালি এরা কিন্তু এরকম ছোট সাইজের নয়, দে আর হিউজ হেভেনলি বডিজ। তারা কিন্তু বিশাল বড় বড় সাইজের এক একটা অবজেক্ট, যেমন সান তেমনি বিশাল বড় বড় সাইজের অবজেক্ট। অ্যান্ড তারা কি দিয়ে তৈরি? দে মেড আপ অফ hot gases. These are fixed at one place having their own heat and light. As you know that sun is a star and it has its own heat and light. So similarly the other stars also have their own heat and light. সানের মতো বাকি স্টার্সগুলোরও কিন্তু তাদের নিজস্ব হিট এবং লাইট আছে এবং তারা কিন্তু একটা জায়গায় ফিক্সড হয়ে আকাশে একটা জায়গায় ফিক্সড হয়ে থাকে। বাট উই ক্যান সি দ্য স্টার্স ইন ভেরি স্মল সাইজ। আমরা খুব ছোট সাইজের দেখি স্টার্সদের। কেন দেখি? বিকজ দে আর ভেরি ফার ফ্রম আস। তারা কিন্তু আমাদের থেকে অনেক অনেক দূরে রয়েছে। সান ইজ আওয়ার নিয়ারেস্ট স্টার। সান আমাদের একদম কাছে থাকে, তাও তার মধ্যে ডিস্টেন্সটা অনেকটাই, কিন্তু সেই জন্য কিন্তু আমরা সানটাকে একটু বড় দেখি। বাট বাকি যে স্টার্সগুলো দে অল অ্যাপিয়ার ভেরি স্মল বিকজ দে আর ভেরি ভেরি ফার ফ্রম আস। বাট অ্যাকচুয়ালি কিন্তু দে আর নট স্মল, দে আর হিউজ হেভেনলি বডিজ অ্যান্ড দে আর মেড আপ অফ হট গ্যাসেস। তারা কিন্তু হট গ্যাস দিয়ে তৈরি। অ্যান্ড ওয়াই উই আর সিইং দেম টুইঙ্কলিং, আমরা কেন তাদেরকে জলজল করতে দেখি? বিকজ দে হ্যাভ দেয়ার ওন লাইট। সাম গ্রুপ অফ স্টার্স ফর্ম পার্টিকুলার প্যাটার্নস ইন দ্য স্কাই, দে আর কল্ড কনস্টেলেশন। এরা কারা? বেশ কিছু স্টার আকাশে একটা প্যাটার্ন তৈরি করে। আমরা যদি সেই প্যাটার্ন ধরে স্টারগুলোকে জয়েন করি, দেখব বিভিন্ন ফিগার্স আমরা দেখতে পারি। তো সেই ধরনের স্টার্স, গ্রুপ অফ স্টার্সকে বলা হয় কনস্টেলেশন। যেমন সপ্তর্ষিমণ্ডল, যেমন কালপুরুষ, দে আর অল কনস্টেলেশন। এরা কি করে? এখানে কতগুলো স্টার্স একসঙ্গে হয়ে কিন্তু একটা পার্টিকুলার প্যাটার্ন তৈরি করে। Some constellations are Ursa Major, Scorpius, Orion, Leo, etc. আমরা পড়েছি এদের সম্পর্কে, আমরা দেখেছি আকাশে সপ্তর্ষিমণ্ডল থাকে, দ্যাট ইজ দিস, এই যে এটা স্করপিয়ন, কাঁকড়া বিছের মতন দেখতে, লিও মানে লায়ন, উর্সা মেজর মানে গ্রেট বিয়ার। একটা এই স্টারগুলো দেখো এখানে ছবি দেওয়া আছে, এই যে ডিফারেন্ট স্টার্সগুলো রয়েছে, এই স্টার্সগুলোকে যদি আমি লাইন দিয়ে জয়েন করি, we will get a figure of a bear, we will get a figure of a Scorpio, a figure of a hunter and so on. They are called constellation. কতগুলো কনস্টেলেশন আছে? There are about 88 constellations in the sky. তো টোটাল 88টা কনস্টেলেশন এরকম আছে। So this is stars and they sometimes a group of stars make a pattern that is called constellation. Next we will learn about the astronauts. Who are the astronauts? The people who travel into the space are called astronauts. Normally অনেক দিন থেকেই কিন্তু, অনেক সময় থেকেই কিন্তু মুন অ্যান্ড স্পেস অ্যাট্রাক্টেড পিপল অফ দ্য আর্থ। আমরা পৃথিবীর যারা মানুষ আছি, আমাদের কিন্তু স্পেস বা মুন বা অন্যান্য স্পেসে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের সবাইকে অ্যাট্রাক্ট করেছে এবং উই অলওয়েজ উইশ টু ট্রাভেল দেয়ার। আমরা কিন্তু অনেকেই
স্পেসে ট্রাভেল করতে যেতে চায়, বিশেষ করে মুনে। মুন হ্যাজ অলওয়েজ অ্যাট্রাক্টেড পিপল অফ দ্য আর্থ, দে অলওয়েজ উইশ টু ট্রাভেল দেওয়ার। আমাদের পৃথিবীর মানুষদের কিন্তু মুন বা স্পেস চিরকালই অ্যাট্রাক্ট করে এসছে, এবং সেই কারণে যে সমস্ত মানুষেরা স্পেসে ট্রাভেল করতে গেছেন, যেমন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সেরকমই যারা স্পেসে যান, দে আর কল্ড অ্যাস্ট্রোনটস। ফার্স্ট অ্যাস্ট্রোনট কারা? The first men who landed on the moon were Neil Armstrong and Edwin Aldrin. এই দুজন লোক প্রথমে কিন্তু চাঁদের মাটিতে পা রেখেছিলেন। কবে? 20th July 1969 এবং in Apollo 11 spacecraft. All of this information are very important to all of you. খুব ভালো করে প্রত্যেকে মনে রাখবে, চাঁদের মাটিতে প্রথমে কারা পা রেখেছিলেন? নীল আর্মস্ট্রং অ্যান্ড এডউইন অল্ড্রিন, এই দুজন ব্যক্তি কিন্তু চাঁদে প্রথমে নেমেছিলেন। কবে নেমেছিলেন? 20th July 1969, এবং তারা যে স্পেসক্রাফট বা স্পেসশিপটায় গিয়েছিলেন, দ্যাট ওয়াজ অ্যাপোলো 11. Rakesh Sharma became India's first man in the space. He was the first Indian cosmonaut. রাকেশ শর্মা হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে ফার্স্ট যিনি স্পেসে গিয়েছিলেন। ওকে, রাকেশ শর্মা was the first Indian man who went in the space. Kalpana Chawla was another person of Indian origin who visited space. Sunita Williams of Indian descent stayed longest in the space. কল্পনা চাওলা ইনিও ইন্ডিয়ান অরিজিন, মানে একদম প্রপার ইন্ডিয়ান উনি নন, উনি বিদেশে থাকতেন, বাট উনি কিন্তু ইন্ডিয়ান অরিজিন। উনিও কিন্তু স্পেসে গেছেন, তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু উনি লাস্ট টাইম স্পেস থেকে ফিরতে পারেননি। ওনার যে স্পেস ক্রাফটটা ছিল ওটা স্পেস মানে মাটিতে নামার আগেই ধ্বংস হয়ে যায়, উনি মারা যান। সুনিতা উইলিয়ামও একজন ভারতীয় ডিসেন্ডেন্ট, উনি ভারতীয় বংশোদ্ভূত, উনি তো প্রপার ভারতীয় নন, উনিও কিন্তু স্পেসে গেছিলেন। তো দিজ আর দ্য পিকচার। নীল আর্মস্ট্রং, দিস ইজ নীল আর্মস্ট্রং হু ল্যান্ডেড অন দ্য মুন ফর দ্য ফার্স্ট টাইম। দিস ইজ রাকেশ শর্মা, হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ম্যান who went to the space. This is Kalpana Chawla and this is Sunita Williams. Both of them are Indian descendant or Indian origin. Now what are then astronauts? Astronauts kara? The people who travel into space are called the astronauts. Different সময় কিন্তু different astronautsরা স্পেসে বা মুনে গেছেন। Now we will learn about some famous astronomers. Now what are astronomers or who are astronomers? Basically the scientific study of stars and other heavenly bodies are called astronomy. স্টার এবং অন্যান্য হেভেনলি বডি নিয়ে আমরা যে পড়াশোনাটা করি সেই পড়াশোনাটাকে কিন্তু বলা হয় অ্যাস্ট্রোনমি। And the people who study about star and heavenly bodies are called astronomers. যারা এই পড়াশোনাটা করে, যে সমস্ত লোকজন এই পড়াশোনাটা করে, তাদেরকে বলা হয় astronomers. তাহলে astronomy is a subject where we can study of stars or other heavenly bodies, and astronomers are the people who study astronomy. যারা astronomy নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলা হয় astronomers. About 1500 years ago, an Indian astronomer Aryabhatta studied and taught astronomy and mathematics. বহু যুগ আগে আর্যভট্ট নামে একজন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমার ছিলেন, যিনি কিন্তু ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি এই দুটো পড়তেন এবং অন্যান্যদেরও পড়াতেন। তখন কিন্তু এত হায়ার ম্যাথমেটিক্স, যে তোমরা এখন যে ম্যাথমেটিক্সগুলো করো বা আমরা যে ম্যাথমেটিক্স করি সেরকম ম্যাথমেটিক্স কিন্তু ছিল না, কিন্তু তাও কিন্তু উনি ম্যাথমেটিক্স এবং অ্যাস্ট্রোনমি এই দুটো নিয়ে পড়াশোনা করেছিলেন।
He was the first man to tell us that earth is round and that is rotated on its own axis. তিনি প্রথম ব্যক্তি, দিস ইজ আর্যভট্টা, তিনি প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন আর্থ হচ্ছে গোল, কারণ আগেকার দিনে ইন অ্যানসিয়েন্ট টাইম পিপল থট দ্যাট আর্থ ইজ আ ফ্ল্যাট সারফেস, আর্থ কিন্তু গোল নয়, আর্থ হচ্ছে চৌকো ভাবা হতো। কিন্তু তিনি প্রথম বলেছিলেন নো, আর্থ ইজ রাউন্ড ইন শেপ অ্যান্ড ইট ইজ রোটেট অন ইটস ওন অ্যাক্সেস। তোমরা নিশ্চয়ই জানো আর্থ কি করে, আর্থ সূর্যের চারদিকেও ঘোরে, আবার নিজের অ্যাক্সেসের চারিদিকেও গোল গোল করে ঘোরে, মানে নিজের চারদিকে গোল গোল করে ঘুরতে ঘুরতে ও কিন্তু সূর্যের চারিদিকে ঘোরে। তো সেই ব্যাপারটা উনি বলেছিলেন। Varahamihira was another astronomer who wrote many books on astronomy. He also a very famous astronomer, Varahamihir. Another astronomer, Bhaskara, discovered method of finding the movement of planets. এই যে প্ল্যানেট গুলো they মুভ অ্যারাউন্ড দ্য সান, এই যে ব্যাপারটা, এটা কিন্তু এই যে ভাস্করা নামে যিনি অ্যাস্ট্রোনমার ছিলেন তিনি কিন্তু ফার্স্ট ইনভেন্ট করেছিলেন। সো ইউ ক্যান সি দ্যাট ইন্ডিয়া কন্ট্রিবিউটেড greatly in this astronomy field, and from a very ancient time India was very popular in astronomical field. অনেক কাল আগে থেকে কিন্তু এই ইন্ডিয়াতে অ্যাস্ট্রোনমির যে প্র্যাকটিস এটা অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, এবং ইন্ডিয়া কিন্তু এই অ্যাস্ট্রোনমির ফিল্ডে খুব গ্রেট কন্ট্রিবিউশন করেছে। তো কারা কারা পপুলার অ্যাস্ট্রোনমার ছিলেন? আর্যভট্টা, উনি কী করেছিলেন, অ্যাস্ট্রোনমি পড়াতেন এবং পড়তেন এবং ম্যাথমেটিক্স পড়তেন। উনি প্রথম বলেছিলেন আর্থ রাউন্ড অ্যান্ড এটা নিজের অ্যাক্সিসে রোটেট করছে। এছাড়া ছিলেন ভারাহামিহিরা, এছাড়া ছিলেন ভাস্করা, উনি কি আবিষ্কার করেছিলেন, হি ফাইন্ড আউট দ্যাট দ্য মুভমেন্ট অফ দ্য প্ল্যানেটের মুভমেন্টটা কিন্তু উনি ফাইন্ড আউট করেছিলেন। আর এরা সবাই কিন্তু অ্যাস্ট্রোনমার্স। এবার অ্যাস্ট্রোনমার্স কারা? The people who study about stars or heavenly bodies, or the people who study about the astronomy, তারাই হচ্ছে astronomers. Now let's recall our today's lesson with a brief summary. So today we learnt about the stars, the pattern of a star which is called constellation. We also learnt about the different names of the constellation. Then we learnt about the astronaut kara. We also learned about various popular astronaut, কিছু popular astronauter নাম আমরা জানলাম। Then we learn about the astronomer kara, astronomy কি, and also some পপুলার ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমার, এবং কিছু পপুলার ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমারের সম্পর্কেও কিন্তু আমরা জানলাম।